চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই বড়ি দিয়ে পালং শাক ভাজা করব। তার জন্য একাটি এখানে পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকটাও আমি কেটে নেব, নিয়ে ফিরে আসছি। এখানে আমি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে 5খানা বড়ি নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, আর অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাহলে চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি। তো বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। তো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো একটু ফোড়নটা ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো রসুনটাও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ একদম সামান্য দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি সমস্ত উপকরণ একটু লাল করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো একবার এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, গরম ভাতে এত ভালো লাগে এই পালং শাক ভাজা খেতে, অসাধারণ লাগে। এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর এখানে এই শাকের জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর আমার ফোড়ন টোড়ন দেওয়া একেবারেই কমপ্লিট, আর আলাদা করে আর কিছুই করতে হবে না। তো এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। যে যেরকম খাবেন মিষ্টিটা সেইভাবেই দেবেন। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো জল বেরোনো আরম্ভ হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা, শাক থেকে জল বেরোচ্ছে। এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট পর্যন্ত। মিনিট পরে চলে এলাম, দেখুন জলটা একদমই টেনে গেছে। তখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো একদমই অল্প হয়ে গেছে। তো বেশি জন মানুষ নয়, কম জন মানুষ, কম রান্না। তার একটু আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি শাকের মধ্যে বড়ি ভেঙে দিয়ে দিলাম। তো বড়ি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো বড়িটা কিন্তু লাস্টের দিকেই দেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। একটুখানি আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বড়ি দিয়ে পালং শাক ভাজা রেডি হয়ে গেল বন্ধুরা। তো এখন আমি সার্ভ করে দেব। তো অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তখন আমি পালং শাক ভাজাটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা।
বড়ি দিয়ে পালং শাক ভাজার ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।